হ্যালো, আমি আরিয়ান। প্রত্যেক ঈদেই দর্শকদের একটা চাহিদা থাকে যে এত এত জনরার সিনেমা আসে, বাট হরর কোনো কন্টেন্ট আসে না, হরর কোনো ফিল্ম আসে না। সো লাস্ট 2 বছর ধরেই জাস্ট মাল্টিমিডিয়া এই দায়িত্বটা নিয়েছে যে ভাই আমি ঈদে সিনেমা দিব এবং সেটা হবে হরর জনরার ভিতর, হরর কন্টেন্ট। সো সেটা থেকেই জিন 1, জিন 2, জিন 3 এবার ঈদ উল ফিতরে রিলিজ পেতে যাচ্ছে এবং জিন 3 তারা একটা অফিসিয়াল ফার্স্ট লুক পোস্টারও শেয়ার করেছে। অনেকেরই কোশ্চেন থাকতে পারে যে ভাই জিন 1 বা 2 এই দুটো সিনেমা কি ব্যবসা সফল ছিল? কারণ একটা সিনেমা যদি ব্যবসা সফল না হয় তাহলে সেই সিনেমার সিকুয়েল কিন্তু আসে না, বা সেই সিনেমার আরো একটা পার্ট কিন্তু আসে না। সো সিনেমাগুলো ব্যবসা সফল ছিল কিনা সেটা বলতে পারবো না, কারণ প্রপার বক্স অফিস নেই। বাট এতটুকু বলতে পারি যে সিনেমা থেকে তারা লস করেনি, জিন 1 এবং জিন 2 থেকে তারা লস করেনি, কারণ সিনেমার বাজেট সর্বোচ্চ 30 থেকে 40 লাখ, এর উপরে আমার মনে হয় না যে হবে। এর থেকে আরো কম হতে পারে, এর থেকে বেশি হবে না। সো যেখানে সিনেমার বাজেট 30 থেকে 40 লাখ, সেই সিনেমা থেকে হিউজ একটা লাভ না হলেও বাজেট যে রিকভার হচ্ছে বা কিছুটা যে প্রফিট হচ্ছে এটা ক্লিয়ার। অন্য কিছু হতে পারে ভাই, বাট এটা নর্মাল ক্যালকুলেশন। জিন এবং মোনা জিন 2 এই দুটা সিনেমা আমি দেখেছি, আমার কাছে খুব একটা ভালো লাগেনি। বাট এই দুটা সিনেমাকে ঘিরে কিন্তু একটা হাইপ ছিল, আলোচনা ছিল। কিভাবে আলোচনা ছিল? জাস্ট মাল্টিমিডিয়ার প্রমোশনাল স্ট্র্যাটেজি। তারা যেভাবে সিনেমা দুইটার প্রমোশন করেছে সেটা থেকে যারা কম বেশি বাংলা সিনেমা দেখে তাদের ভিতর যে কাউকে যদি আস্ক করেন যে ভাই তুমি কি জিন সিনেমা সম্পর্কে জানো, সে কিছুটা বলে দিতে পারবে। কারণ এই দুইটা সিনেমার প্রমোশন এমন ভাবে করা হয়েছে, টাকার লোভ দেখিয়ে সিনেমা হল থেকে বেরিয়ে কেউ যদি অজ্ঞান হয়ে যায় তার জন্য সিনেমা হলের সামনে অ্যাম্বুলেন্স থাকে, স্ক্রিপ্টেড, তারা কিছু লাইভও করেছে। সো এই যে ওভারঅল তাদের প্রমোশনাল স্ট্র্যাটেজি, এটার কারণে দুইটা সিনেমাকে ঘিরে হাইপ ছিল, আলোচনা ছিল। ইভেন এবার ঈদেও তো জিন আসতে যাচ্ছে, এই সিনেমাটাকে ঘিরেও দেখলাম অলরেডি প্রমোশন শুরু হয়ে গেছে। এবারও আই থিঙ্ক তারা প্রমোশন হিসেবে 1 লাখ, 5 লাখ, 10 লাখ টাকার একটা খেলা শুরু করবে, অলরেডি শুরু করে দিয়েছে। সো সিনেমা যেমনই হোক, সিনেমার হাইপ রয়েছে। সিনেমাটা অডিয়েন্স হরর কন্টেন্ট হিসেবে কিন্তু দেখতে যায় না, সিনেমাটা দেখতে যায় কমেডি হিসেবে। লাইক অনন্ত জলিলের সিনেমা, অনন্ত জলিলের সিনেমা কিন্তু কেউ কন্টেন্ট দেখতে যায় না, কেউ কিন্তু একটা প্রপার সিনেমা দেখতে যাচ্ছি সেটা ভেবে যায় না। অন্যান্য সিনেমার ক্ষেত্রে তাদের যে মেন্টালিটি থাকে সেটা কিন্তু অনন্ত জলিলের সিনেমা দেখার সময় থাকে না। তারা এটা ভেবেই যায় যে ভাই আমি সিনেমা দেখতে যাব, অনন্ত জলিল অভিনয় করবে, বর্ষা অভিনয় করবে, ডায়লগ দিবে, আমি সেটা দেখে হাসবো, আমি 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 এটা থেকে বিনোদন নিব। সেম এই সিনেমার ক্ষেত্রেও যাই হোক, তারা যে ফার্স্ট লুক পোস্টারটা দিয়েছে সেটা ডিসেন্ট পোস্টার বেসড, এটা একটা থিমেটিক পোস্টার, এটাকে খুব বেশি খারাপ বলা যায় না, আবার খুব বেশি ভালো বলা যায় না। এটা একটা ডিসেন্ট পোস্টার হয়েছে। সিনেমায় কাস্টিং এ রয়েছে সজল, যে মোনা জিন 2 তে ছিল, আর সাথে দেখা যাবে নুসরাত ফারিয়াকে। সো সিনেমাটা দেখবো কি দেখবো না সেটা জানি না, বাট তাদের আমি প্রমোশনটা দেখার অপেক্ষায়। যাই হোক, এই সিনেমাটা দেখার জন্য কারা অপেক্ষায় রয়েছেন সেটা অবশ্যই কমেন্টসে জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।